হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমাস্কোপ। আমি শঙ্কর, সিনেমাস্কোপের পর্দা আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহু প্রতীক্ষিত একটা ছবি, যার নাম হচ্ছে বর্ডার 2। প্রায় 20 বছর আগে বর্ডার রিলিজ করেছিল। আফটার দ্যাট অনেক কানাঘুষো শোনা গেছে এই ছবিটির কোনো সিকুয়েল বা এই ছবিটির কোনো পরের ভাগ বা পরের পার্ট হবে কি না। সেই প্রতীক্ষা শেষ করে কিন্তু বর্ডার 2 রিলিজ করে গিয়েছে। এবার সিনেমা হলে চলছে। বর্ডার 2 এর কিন্তু কালেকশন বেশ ভালো, 100 কোটির কাছাকাছি পৌঁছেও গিয়েছে, 100 কোটি পেরিয়েও যাবে, কেননা সানি দেওলের নিজস্ব একটা ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছে। মারাত্মক পরিমাণে তার একটা বড় কামব্যাক হয়ে গিয়েছিল গদার 2 এর সঙ্গে। গদার 2 এর পরে কিন্তু জাট করেছে এবং তারপরে সানি দেওল কিন্তু আবার বর্ডার 2 এবং তারপরে লাইন আপ কিন্তু ওনার বেশ ভালো। যাই হোক, সেই বিষয়টা নিয়ে না কথা বলে আমরা বর্ডার 2 কেমন লাগলো সেইটা নিয়ে কথা বলি। এবার দেখুন, একটা ছবি যেখানে একটা কার্ড ছবি হয়ে গিয়েছে বর্ডার, এত বছর আগের একটা ছবি, সেই ছবির তো একটা রিফ্লেকশন বা একটা হয় না, মানে একটা রেশ তো রয়ে যায় সকল দর্শকদের কাছেই। এবার এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু বর্ডার 2 এর ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা রয়ে গিয়েছে। এবার ঘটনা হচ্ছে, মানে আমার ব্যক্তিগতভাবে যেটা বলি, আমি যে জিনিসগুলো আমার মনে হয়েছে সেটা হচ্ছে, প্রথম একটা বড় প্রবলেম ছবিতে, সেটা হচ্ছে ছবির প্রপার কাস্টিং। মানে এটা আমার প্রথম আমার মনে হয়েছে যে হয়তো কাস্টিংটাকে আরেকটু বেটার করা যেত। যদিও বা ছবিতে বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং দিলজিৎ সিং দোসাঞ্জকে দেখা যাচ্ছে, এবং দিলজিৎ সিং দোসাঞ্জ ছাড়া কিন্তু আহান শেট্টি তাও টু সাম এক্সটেন্ট কিছুটা, বাট বরুণ ধাওয়ানকে আমার ব্যক্তিগতভাবে আমার ওই চরিত্র, মানে বরুণ ধাওয়ানকে বদলাপুরে ভালো লেগেছিল, বাট এই যে চরিত্রটা ও প্লে করছেন এখানে, আমার মনে হয়নি ব্যক্তিগতভাবে যে মানে চরিত্রটার সঙ্গে জাস্টিফাই বরুণ ধাওয়ান করতে পেরেছেন বলে। তো এই একটা বিশাল বড় প্রবলেম মনে হয়েছে। এবং ছবিতে ওয়ান অ্যান্ড অনলি, আমার ব্যক্তিগতভাবে অভিনয় স্তর দিয়ে বলুন না কেন, এবং ওয়েল রিটেন যদি কোনো ক্যারেক্টার হয় সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সানি দেওলের ক্যারেক্টার, এবং তারপরে যদি কোনো ক্যারেক্টার মনে হয় সেটা হচ্ছে দিলজিৎ সিং দোসাঞ্জের ক্যারেক্টার। একা ঘাড়ে টেনে নিয়ে গেছেন সানি দেওল এই ছবিটাকে, আর কেউ নয়। মানে আমার আর মনেই হয়নি আর কেউ টানতে পেরেছেন বলে। এবার ঘটনা হচ্ছে এটা ছাড়া আর একটা হচ্ছে ছবির হয় না, মানে মানে কি বলবো, 3টে পোর্শনে ছবিটাকে দেখানো হচ্ছে, 3টে জায়গায় 3-4টে জায়গায় আলাদা করে যুদ্ধ হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে নেভিতে যে যুদ্ধ করছে, বর্ডার যখন আমরা দেখেছি সেই সময় তো এরকম সিজি বা ভিএফএক্স এর তেমনভাবে প্রকোপ ছিল না। এবার একটা ছবিতে প্রতিটা মানে নেভির যা সিন আছে সমস্ত সবকটা সিন, সবকটা শর্ট সিজি এবং ভিএফএক্স ওরিয়েন্টেড, তাতে আপত্তি নেই, করো। কিন্তু সেটার সঙ্গেও কি তুমি জাস্টিফাই করছো সেটাও তো দেখার, যে আমার মানে মানে কি বলবো, ভিজুয়ালটা কি দুর্দান্ত, মানে একটা মেসমারাইজিং ভিজুয়াল তৈরি হচ্ছে, ভিজুয়ালটা কি এমন মানে স্টানিং লাগছে না। এবার এইটা একটা অদ্ভুত বাজে, মানে এটা আমার একটা বাজে তিক্ত অভিজ্ঞতা বর্ডার 2 দেখে। এই নেভির পোর্শনটা যদি সিজি করতেই হতো তাহলে প্রপারলি সিজি করাটা বেটার ছিল। হ্যাঁ, আর একটাও বিষয় হচ্ছে, 3 নম্বর হচ্ছে যে একটা প্রপার বোঝাই যাচ্ছে যে হয়তো রামোজি ফিল্ম সিটি বা অন্য কোনো ফিল্ম সিটিতে শুটিং করা, যেখানে সানি দেওলের ওই পোর্শনটুকুনিকে শ্যুট করা হচ্ছে, যে একটা জায়গা অ্যাকোয়ার করে নেয় তারা, তারপরে যে অ্যাকশনগুলো, বাড়ি অ্যানল, কাঠের বাড়ি অ্যানল, তো বোঝাই যাচ্ছে একটা ফিল্ম সিটিকে সুন্দর করে একটা পোর্শনকে একটা পোর্শন নিয়ে কাজ করা হয়েছে। এবার ঘটনাচক্রে তাতে আপত্তি নেই, ছবিটার গল্প হয়তো সেইভাবেই যাচ্ছে, কিন্তু বর্ডার যে বেঞ্চমার্কটা সেট করে দিয়ে গেছে সেই সময়, তার পরক্ষণে এই বর্ডার 2 যখন দেখতে বসছি, মানে হয় না, মানে তুমি করো মানে সেইভাবে শ্যুট করো, তাতে কোনো আপত্তি নেই যে এই শ্যুটটা সেইভাবে হচ্ছে বা অ্যানল, কিন্তু কোনো না কোনোভাবে দর্শক তো এখন দর্শকের কাছে দের ইজ আ লট অফ অপশন। মানে মানে আমি কেন বোঝাচ্ছি বিষয়টাকে বা বুঝতে পারা যাচ্ছে, এই বিষয়টা আমার মনে হচ্ছে যে একটুখানি যদি তারা নজর রাখতেন যারা মেকার, আই গেস আরও বেটার হতে পারতো বিষয়টা। আর আর একটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ছবিতে ল্যাক অফ ইমোশনস। বর্ডারও বড় একটি ছবি, যদিও বা এখন 3 ঘন্টার ওপরে ছবি করার একটা প্রবণতা প্রতিটা মেকারের মধ্যেই চলে এসছে, বর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই ইমোশনটা কাজ করেছিল সেই সময় দাঁড়িয়ে, কিন্তু যখন আমি দেখছি মানে বর্ডার 2 এর ক্ষেত্রে ল্যাক অফ ইমোশনস, এই জন্য বলছি বর্ডারের ক্ষেত্রেও প্রতিটা ক্যারেক্টার এবং তার সঙ্গে তার যে ফিমেল কোস্টাররা ছিল, বা বা বা- বা মায়ের যে অক্ষয় খান্না, যিনি মায়ের ভূমিকা যখন প্লে করছেন, সেই যে মায়ের সঙ্গে তার অ্যাটাচমেন্ট অ্যান্ড অল, সব জায়গায় না মানে মানুষ মানে ওতপ্রোতভাবে ক্যারেক্টারগুলোর সঙ্গে জড়িয়ে গিয়েছিল কোনো না কোনোভাবে। এইখানে এক তো কাস্টিংয়ের প্রবলেম একটা মনে হয়েইছে আমার, মানে আর একটা প্রবলেম হচ্ছে যে ওই ইমোশনসগুলোকে কোনো জায়গা দিয়ে না মানে ওটা মানে রিলেট করতে পারছি না। মানে মানে
যখন অক্ষয় খান্না গুলি খাচ্ছে আমার ব্যথা লাগছে, পার্ট ওয়ানের ক্ষেত্রে বলছি। পুনিতি স্যার যখন মারা যাচ্ছেন আমার ব্যথা লাগছে। সুদেশ বেড়ি যখন এরকম অ্যাক্সিডেন্টে মারা যাবে, ব্লাস্টে মারা যাচ্ছে, কষ্ট হচ্ছে। সুনীল শেট্টি যখন ট্যাঙ্কের নিচে ট্যাঙ্ক মাইন রাখছে, এই বিষয়গুলো সিনেম্যাটিক প্রচণ্ড। এর ভেতরে কত লজিক আছে কি না আছে সেটা আলাদা বিষয়, কিন্তু খুব সিনেম্যাটিক, যার জন্য প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে মানুষ কিন্তু কানেক্ট করতে পারছিল। এখানে যেটা হয়েছে ক্যারেক্টারগুলো খুব ছাড়া, মানে ওয়েল রিটেন ক্যারেক্টার একটাও না, এবং যারা কোস্টার তাদের সঙ্গেও যে তাদের যে কেমিস্ট্রি, ধাক্কা লাগছে না। মানে পার্ট ওয়ানের ক্ষেত্রে যখন সুনীল শেট্টি তার প্রেগনেন্ট বউকে ছেড়ে, প্রেগনেন্ট বউ বলছি, প্রথম বিয়ের দিন রাতেই তাকে নিয়ে চলে যাচ্ছে সেই গানটায়, যাতে ওয়েলামও হর্ন করে এখনও, যে ওই ব্যাপারটা যখন সুনীল শেট্টি এবং অক্ষয় খান্না একে অপরকে দুজনের গল্প বলছে বালির মধ্যে বসে, রাতের মধ্যে ওই লাইট হাউসের নিচে হর্ন করে এই জায়গাগুলো, এখানে সেই বিষয়টা নেই। এবং সিনেমার হয়তো শেষ দিকে গিয়ে ওই মিনিট 15 কিংবা মিনিট 20 জন্য একটা ইমোশন তৈরি হয়, এবং সেই ইমোশনটা তৈরি হওয়াটা খুব বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে যে চরিত্রগুলো মারা যাচ্ছে বা সৈনিকরা মারা যাচ্ছে, সেখান দিয়ে অটোমেটিক্যালি সাধারণ মানুষের ইমোশন তৈরি হবে। এবং লাস্টে ওই গানটা খুব ওয়ার্ক করেছে, যে মিট্টিকে বেটে প্রচণ্ড পরিমাণে ভালো। এবং শেষে তাই হোক, আমি শেষে যেটা দেখানো হচ্ছে সেটা আমি বলবো না, অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন। আর একটা বিষয় হচ্ছে, লাস্ট একটা পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অনুরাগ সিং এর কেসারি যখন দেখেছি, মানে কাঁদিয়ে দিয়েছে লোকটা। একটা ওয়েল শট ফিল্ম ছিল কেসারি, অক্ষয় খান্নার চরিত্র হয়ে উঠেছিল এইখানে মানে আমার কেন জানি না মনে হচ্ছে, যেহেতু জেপি দত্তার একটা ফ্র্যাঞ্চাইজি, তার সঙ্গে টি সিরিজ কোলাবোরেশন একসাথে মিলে এই ছবিটি করেছেন ভূষণ কুমার, যাই হোক, জেপি দত্তা, দিদি দত্ত, দিকে ভূষণ কুমার নল, টি সিরিজ এবং জেপি দত্তা ফিল্মস মিলে যখন করছেন, এই জেপি দত্তা ফিল্মস মিলে যখন করছেন, জেপি দত্তার একটা তো গল্প বলার ধরন আছে, সেটা পাল্টানেও লাস্ট ছবির ক্ষেত্রে, পাল্টানোর ক্ষেত্রেও দেখা গিয়েছে। রেফিউজি বলুন, এলওসি কার্গিল বলুন বা বর্ডার, সব ছবি প্রায় কোথাও না কোথাও গিয়ে একটা জায়গার মধ্যে দিয়ে যাওয়া আসা করে। এবার অনুরাগ সিং গল্পটাকে হয়তো অন্যভাবে বলতে চান, অন্য রকম স্টাইলাইজেশন তার, যেভাবে কেসারি তিনি বলেছেন। তো আই গেস আমার মনে হয়েছে এটা হয়তো উপর থেকে প্রেশার ছিল, যে এইভাবেই বর্ডারের যে ব্যাপারটা, যে বর্ডার যেভাবে বলা গল্পটা বলেছিলেন বর্ডারের সময় জেপি দত্তা, সেইভাবেই হয়তো বর্ডার 2ও করতে হবে। তো আমার মনে হচ্ছে এইখানে একটা প্রেশার রয়ে গিয়েছিল, কেননা অনুরাগ সিংকে মনে হয় পুরোপুরি আপার হ্যান্ড দেওয়া হয়নি, বা জানি না কেন এই বিষয়টা হলো। তো এই বিষয়গুলো মনে হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা অবশ্যই দেখার মতো ছবি, কেননা একটা ইমোশন তো অবশ্যই ওয়ার্ক করে, গানগুলো বেশ ভালো, ওয়েল শট, মানে এক ওয়েল শট ফিল্ম, অবভিয়াসলি ওয়েল শট ফিল্ম। এবং ইমোশনটা যদি আর একটুখানি আরও মানে করা যেত, হোল্ড করা যেত, মানে ইমোশনটাকে, মানে মানুষ তো খুব ইমোশনাল হয়ে পড়ে এইসব বিষয়ের জন্য। আর ওয়ার ফিল্ম, এত সুন্দর সুন্দর ওয়ার ফিল্ম আমরা দেখে ফেলেছি, তো মানে শেরশাহ বলুন, 120 বাহাদুর বলুন, বিভিন্ন ওয়ার ফিল্ম যেরকম দেখে ফেলেছি, ফলত একটা জায়গায় গিয়ে আমাদের একটা ওই হয় না, মানে বেঞ্চমার্কটা সেট হয়ে গিয়েছে যে আরও ভালো কিছু দেখবো, আরও বেটার কিছু দেখবো। সো ওই বিষয়টা অবশ্যই ম্যাটার করে। তো এই ছিল বর্ডার 2 নিয়ে আমার কথাবার্তা এবং আমার এক্সপিরিয়েন্স, আমার রিয়াকশন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান, এবং বর্ডার 2 দেখুন। এবং সিনেমাস্কোপের পর্দায় আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন যে আমরা কি নিয়ে ভিডিও করতে পারি। আমি এবং আমার টিম সবাই মিলে চেষ্টা করবো আরও বেটার ভিডিও আপনাদের দেওয়ার। ততক্ষণ অবশ্যই সিনেমাস্কোপের পর্দায় চোখ রাখুন, অনেক বেটার রিলস, অনেক গসিপস, অনেক সিনেমা নিয়ে আড্ডার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনেমাস্কোপকে। টাটা।